ওকে তো ভাই শাহরুখ, সালমান, আমির ফাইনালি এই তিনজনকে আমরা একসাথে একই মুভিতে দেখতে চলেছি। আরেকদিকে শাকিব খানের প্রিন্স সিনেমায় থাকবে তিনজন হিরোইন, তাছাড়াও ফজি অ্যান্ড রামায়ণ নিয়ে আছে ধামাকাদার আপডেট। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি প্রিন্স মুভিটা নিয়ে। ভাই বর্তমান তো মেগাস্টার সোলজার ফিল্মের শুটিং করতেছে, তবে এটা শুটিং শেষ হলেই সাথে সাথে তিনি প্রিন্স সিনেমা সেটে জয়েন হবে। বাট প্রিন্সকে তুমি কোনো নর্মাল চলচ্চিত্র ভাবিও না, ওয়ার্ল্ড ওয়াইড এটা শুটিং চলবে। কি বিশ্বাস হচ্ছে না? ওয়াইল প্রিন্স সিনেমার 50 দিনের একটা শিডিউল তৈরি হয়েছে, যেখানে শাকিব খানের থাইল্যান্ড, কানাডা অ্যান্ড শ্রীলঙ্কায়ও শুটিং চলবে, যা ভাই লিটারালি বাংলা মুভি লাভারদের জন্য গর্বের বিষয়। বাট এখানেই শেষ না, এছাড়াও এই সিনেমায় থাকবে তিনজন হিরোইন। যদিও এই নিউজটা পুরোপুরি কনফার্ম না, তবে প্রোডাকশন হাউস থেকে এই তিনজনের মধ্যে দুইজনকে অলমোস্ট অফিসিয়াল ভাবে কনফার্ম করা হয়েছে। আই মিন প্রথমত মেগাস্টার আবারও গ্যাংস্টারের চরিত্রে, তার উপরে আবার তিনজন হিরোইন। ভাই সিনেমাটা জাস্ট আগুন হতে চলেছে। এখন কথা বলি খানদের নিয়ে। ভাই অনেক বছর আগে থেকেই তো দর্শকদের মনে একটাই ইচ্ছা যে বলিউডের এই তিনজন খানকে কি আমরা কখনো একসাথে একই মুভিতে দেখতে পারবো। আই মিন কেমিও ছাড়া ফুল ফ্রেশ মুভি কখনোই সম্ভব না। বাট রিসেন্টলি রিয়াতের একটা ইন্টারভিউতে এই তিনজনকেই দেখা গিয়েছিল এবং ওদের সঙ্গে একটা পিকচার ক্লিক করে সৌদি আরবের এন্টারটেনমেন্ট চেয়ারম্যান অ্যান্ড তিনি টুইটারে টাইটেল লেখেন, এদেরকে নিয়ে আমি ধামাকা কিছু প্ল্যান করতেছি। যার পরে তো ভাই সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব শুরু হয় যে ফাইনালি আমরা এই তিনজন খানকে একসাথে দেখতে চলেছি, যা ভাই সত্যি পারলে একমাত্র তারাই পারবে, কারণ বলিউডের কোনো প্রডিউসার তো এত বেশি টাকা ইনভেস্টই করবে না। এখন কথা বলি ফজি মুভিটা নিয়ে। ভাই গতকাল প্রভাসের এই ফজি মুভির একটা পোস্টার আসে, যদিও এটা রিলিজ হওয়ার আগে টুইটারে যেভাবে তোলপাড় শুরু হয়েছিল, ভাই আমি তো ভেবেছিলাম প্রভাসের ফার্স্ট লুক হয়তো রিভিল হবে, কিন্তু না, এখন তো দেখতেছি এটা একটা নর্মাল পোস্টার। হ্যাঁ কিছু ডিটেল অবশ্যই আছে, তবে প্রভাসের স্টারডামের জন্য এরকম একটা পোস্টার আমার এটা একদমই পোষায়নি। এখন কথা বলি রামায়ণ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে তো ক্রেজি আপডেট এসেছে, মানে 2025 সালের জুন মাসে এই সিনেমার পুরোপুরি শুটিং কমপ্লিট হয়েছে এবং কি শুনলে অবাক হবেন, মুভির প্রথম কাটও রেডি। দিস মিন ভিএফএক্স রাউন্ড টেস্টিং অলরেডি কমপ্লিট, এখন শুধু বাকি আছে ফাইনাল এডিটিং। সেই সাথে ভিএফএক্স এর পারফেক্ট আউটপুট আনার জন্য ডিএনএজি কোম্পানি 300 দিনের লম্বা একটা শিডিউল রেখেছে, বিকজ তারা কোনো কিছুতেই কমতি রাখতে চায় না। ছোট্ট জিনিসকেও তারা একদমই পারফেক্ট ভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে চায়। বাকি আমিও তো অনেক কিছু নতুন আনতে চাচ্ছি, বাট তোমরা তো সাবস্ক্রাইবই করো না, করে ফেল ভাই। বাই।